টিভি লাইফ লাইনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পিজোমেট্রিক কম্পাসের কিভাবে ট্রাভার্সিং করতে শিখব। আমরা আগের ভিডিওতে শিখেছি কিভাবে সেন্টারিং করতে হয়, কিভাবে লেভেলিং করতে হয়। আজকে আমরা শিখবো হচ্ছে তোমার ট্রাভার্সিং, ক্লোজ ট্রাভার্স শিখবো ক্লকওয়াইজ মেথডে উইথ বাই পিজোমেট্রিক কম্পাস। এটা আমাদের হচ্ছে স্টেশন পয়েন্ট এ, ঠিক আছে। এটা স্টেশন পয়েন্ট বি, এটা স্টেশন পয়েন্ট সি, স্টেশন পয়েন্ট ডি এবং লাস্ট আমাদের স্টেশন পয়েন্ট ডি। তো দেখে নাও আমরা কি প্রথমে কি করব, টেপ দিয়ে আমরা মেজারমেন্ট করে নেব এ টু এ স্টেশন, এ স্টেশন টু এ স্টেশন টু বি স্টেশন। আমরা টেপ দিয়ে মেজারমেন্ট করব বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই এবং ই থেকে এ মেজারমেন্ট করব। তো প্রথমে টেপ দিয়ে মেজারমেন্ট করে নিই, দেখে নাও এ থেকে বি কত হচ্ছে, দেখে নাও, বলো এ থেকে বি, স্টেশন এ থেকে স্টেশন এ থেকে বি নিচে 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 কত 6 মিটার, কত হচ্ছে তোমার 5.78 5.8। তারপর 5.8 মিলে গো, এদিকে নিয়ে আসো। এখানে লিখবো দেখো স্টেশন পয়েন্ট এ, লাইন হচ্ছে এবি, লাইন হচ্ছে এবি, এবি লেন কত হলো 5.8 মিটার। বিসি মেজারমেন্ট করো, বিসি মেজারমেন্ট করো, বিসি মেজারমেন্ট করো, বিসি, বিসি হচ্ছে 6, বিসি মেজারমেন্ট 6 মিটার, একদম মিটারে আছে। সিডি সিডি কত হচ্ছে 6, সি থেকে ডি, ভালো করে দেখিয়ে দাও, সি থেকে, ওটা সি থেকে এদিকে ডি 6 মিটার, সি থেকে ডি 6 মিটার, ডি থেকে ই, ডি থেকে ই, ডি থেকে ই, ভালো করে ডি থেকে ই, প্রপারলি ভাবে ডি থেকে ই, ডি থেকে কত মিটার হচ্ছে তোমার 6 মিটার নাকি 6 মিটার 6 মিটার। এরপর আমরা ই থেকে এ মেজারমেন্ট করছি, ই থেকে এ কত মিটার আছে 6 মিটার, ই থেকে এ, ই থেকে এ 6 মিটার। এবার দেখে নাও আমাদের ট্রাভার্সগুলো দেখে নাও। স্টেশন পয়েন্ট এ দাঁড়াও, স্টেশন পয়েন্ট এ দাঁড়াও, একজন স্টেশন পয়েন্ট এ দাঁড়াও, স্টেশন পয়েন্ট এ, এটা স্টেশন পয়েন্ট এ, স্টেশন পয়েন্ট বি, স্টেশন পয়েন্ট হচ্ছে তোমার সি, স্টেশন পয়েন্ট ডি এবং সামনেরটা হচ্ছে স্টেশন পয়েন্ট ই। এটা আমাদের ক্লোজ ট্রাভার্স। এটার আমরা প্রপারলি ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং আমরা পিজোমেট্রিক কম্পাসের মাধ্যমে মেজারমেন্ট করব। এরপর আমরা একটা এক্সাম্পল তরফ দিয়ে বোঝাচ্ছি একটুখানি ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং কোনটা কি বলে। দেখো সাপোজ আমরা ফিল্ডে কাজ করছি, 5টা পয়েন্ট নিয়ে আমি খাতা দেখাচ্ছি, 4টে পয়েন্ট নিয়ে দেখাচ্ছি। সাপোজ দেখে নাও একটা এ বি সি ডি। এবার এবি লাইনের ফোর বিয়ারিং কোনটা হবে, এ থেকে বিকে দেখবো, যেটা নীল রঙের কালি দেখতে পাচ্ছ, নীল রঙের কালি, এটা হচ্ছে এ থেকে বি, এ থেকে বি এর ফোর বিয়ারিং হচ্ছে নীল রঙের কালি। বি থেকে এ, এবির ব্যাক বিয়ারিং কোনটা হবে, ব্ল্যাক কালিটা, এবির ব্যাক বিয়ারিংটা হচ্ছে তোমার ব্ল্যাক কালিটা, ঠিক আছে। এবং বি থেকে সি এর ফোর বিয়ারিং নীল কালিটা, সি থেকে ডি এর ফোর বিয়ারিংটা তোমার নীল ব্লু কালিটা, ডি থেকে এ তোমার ব্লু কালিটা। এখানে দেখো দেখিয়ে দিয়েছি ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং লাইনটা নীল কালিতে দেওয়া আছে, সেটা তোমার ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিংটা তোমার ব্ল্যাক কালিটা। এটা জাস্ট তোমাদের এক্সাম্পল তরূপ তোমাদের দেখিয়ে দিয়েছি যে ফোর বিয়ারিং কোনটা এবং ব্যাক বিয়ারিং কোনটা, ঠিক আছে। এবার আমরা প্রপারলি পিজোমেট্রিক কম্পাসের মাধ্যমে আমার
ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং নেব, ঠিক আছে। এরপর আমরা স্টেশন পয়েন্টে ইনস্ট্রুমেন্ট প্রপারলি লেবেলিং এবং সেন্টারিং করার পর আমরা স্টেশন এ থেকে বি এর দিকে দেখছি, স্টেশন এ থেকে বি এর দিকে দেখছি ফোর বিয়ারিং, এবির ফোর বিয়ারিং কত ডিগ্রি? 12 ডিগ্রি। এবির ফোর বিয়ারিংটা লেখো 12 ডিগ্রি। ফোর বিয়ারিং অফ এবি, ফোর বিয়ারিং অফ এবি 12 ডিগ্রি। তাহলে আমরা এখানে এতে বসিয়েছি, তাহলে এ থেকে লাস্ট পয়েন্ট কি আছে? ই আছে, তাহলে ইতেও আমরা দেখে নেবো, ইতেও দেখে নেবো আমরা, ইতেও আমরা দেখে নেব। ওই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট, ওই পয়েন্টটা ই পয়েন্ট, ওই পয়েন্টটা আমাদের ই পয়েন্ট। এ ইর ব্যাক বিয়ারিং, এ ইর ব্যাক বিয়ারিং এটা লিখবো আমরা। কত রিডিং আসছে? 169 ডিগ্রি। এ ইর ব্যাক বিয়ারিং হচ্ছে 169 ডিগ্রি। এরপর আমরা ইনস্ট্রুমেন্টটাকে বি পয়েন্টে শিফট করব এবং বি পয়েন্টে প্রপারলি সেন্টারিং লেভেলিং করে নেব। দেন বিসির ফোর বিয়ারিং নেব এবং এবির ব্যাক বিয়ারিং নেব। এবার আমরা প্রপারলি, এটা আমাদের বি স্টেশন পয়েন্ট, এটা আমাদের বি স্টেশন পয়েন্ট, বি স্টেশন পয়েন্টে আমাদের প্রপারলি সেন্টারিং লেভেলিং করা হয়ে গেছে। এবং আমরা কী করব, বি থেকে আমরা এর দিকে ব্যাক বিয়ারিং নিচ্ছি, এবির ব্যাক বিয়ারিং, ঠিক আছে। এবির 192 ডিগ্রি, 192 ডিগ্রি, এবির ব্যাক বিয়ারিং 192 ডিগ্রি। এবার কি করব, বি থেকে সি এর দিকে মুভমেন্ট করব, বি থেকে বি স্টেশন পয়েন্ট থেকে সি এর দিকে আমরা মুভমেন্ট করব। বিসির ফোর বিয়ারিং, বিসির ফোর বিয়ারিং কত আসছে? বিসির ফোর বিয়ারিং 105, বিসির ফোর বিয়ারিং 105 ডিগ্রি, বিসির ফোর বিয়ারিং 105 ডিগ্রি। এবার আমরা ইনস্ট্রুমেন্টটা কি করব, সিতে শিফট করব, ইনস্ট্রুমেন্টটাকে আমরা কিসে সেট করব? সিতে শিফট করব এবং বিতে আমরা রেঞ্জ নট রাখবো, বিতে আমরা রেঞ্জ নট রাখবো। ইনস্ট্রুমেন্টটাকে আমরা সিতে শিফটিং করলাম, সিতে প্রপারলি সেন্টারিং এবং লেবেলিং করে নেব। দেন আমরা বিসির ব্যাক বিয়ারিং দেখব এবং সিডির ফোর বিয়ারিং দেখব। এটা আমরা বিসির ব্যাক বিয়ারিং দেখছি, বিসির ব্যাক বিয়ারিং, ব্যাক বিয়ারিং অফ বিসি 288 ডিগ্রি, বিসির ব্যাক বিয়ারিং 288 ডিগ্রি। আচ্ছা, এইভাবে আমরা প্রপারলি ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং নিয়ে টোটাল আমরা টাবাসটা আমরা কমপ্লিট করে থাকবো, ঠিক আছে। স্টার্ট। এরপর আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি, ইয়ের ফোর বিয়ারিং। আমরা ই এর ব্যাক বিয়ারিং নিয়েছিলাম, এবার আমরা ই থেকে এর ফোর বিয়ারিং নেব। ই এর ফোর বিয়ারিং কত? 350 ডিগ্রি 30 মিনিট। তো আমরা কোথাতে রিডিং নিচ্ছি? সেই একই জিনিস, এই গ্র্যাজুয়েটের সাইকেল দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েটের সাইকেলের মাধ্যমে আমরা রিডিংগুলো পড়ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা 300, এভাবে আমার ছকটা কমপ্লিট হলো। আর বাদ বাকি ছকটা দেখতে পাচ্ছ, আমরা ক্লাসরুমে গিয়ে আমরা ছকটা প্রপারলি সলভ করব। এবার আসো। আচ্ছা, এভাবে আমরা পিজোমেট্রিক কম্পাসের ক্লোজ ট্রাভার্স আমরা করে থাকি। এরপর আমরা আজকে 5টা বাহু নিয়ে করলাম, পেন্টাগন নিলাম। এরপরে আমরা 6টা বাহু, 7টা বাহু, 8টা, যত বাহু নিই না কেন একইভাবে আমরা করে থাকি। যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।